গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর এখন রিশান স্কুলে চলে গেছে। তারপরে আমি রান্না বসিয়েছিলাম। তো রান্না করতে করতেই ভাবলাম যে বোতলগুলোকে পরিষ্কার করে নিই। অনেক দিন ধরেই না এখন করব তখন করব করে করে আর করাই হচ্ছিল না। আর আজকে না সবকটা বোতল একসাথে জল শেষ হয়েছে, তো সেই জন্য আমি একদম রান্নাঘরের স্ল্যাবের ওপরেই রেখে দিয়েছিলাম যাতে মনে পড়ে যায়, আর তার সাথে ওখানে রাখলে কাজেরও একটু অসুবিধা হয়। তো সেই জন্যই আর কি ভাবলাম যে রান্নাটা করতে করতে এদিকে ওগুলো পরিষ্কার করে নিই। তো এদিকে কিছুটা বোতলগুলো পরিষ্কার করে আবার রান্নার দিকে আসলাম। তো আজকে রান্না করব লাউ ঘন্ট বড়ি দিয়ে আর তার সাথে পনির আলুর ঝোল। আর কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পনির আলু সব কিছু আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এই জন্য আর কি আরও তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। আর তার সাথে এদিকে গোলা রুটি করেছিলাম টিফিনে। তো রনরগুলো হয়ে গেছে, মানে যে কটা রনকে দেব সে কটা হয়ে গেছে, তাই ভাবলাম ওর টিফিন কারিতে ঢুকিয়ে দিই আর তারপরে বাদ বাকিগুলো আমাদের জন্য করব। আর গোলা রুটি করতে অনেক টাইম লাগে না বলো? তার থেকে মনে হয় রুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রুটির আবার ওই বেলো ভাজো এইসব ব্যাপার থাকে। মোটমাট কথা রুটি জাতীয় যে কোনো জিনিসই করতে আমার একটু বিরক্তই লাগে। তো যাই হোক, কিছু করার নেই, খেতে গেলে করতে তো হবে সব কিছু। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেল আর ততক্ষণে এদিকে লাউ ঘন্টটাও হয়ে এসেছে। তো লাউ ঘন্টর মধ্যে আমি না এই জিনিসটা দিয়ে, এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে আটা গোলা জল। আসলে কি বলতো, যখনই আমি লাউ ঘন্ট রান্না করি না তখনই দেখি বাটিতে ঢালার পর কেমন একটা জল জল ভাব চলে আসে। যেহেতু আমি একটু তেল কম দিয়ে রান্না করি সব রান্নাই, তো সেই জন্যই আর কি দেখি যে এরকম লাগে। কিন্তু এই আটা গোলা জলটা দিলে না দেখবে বেশ মাখা মাখা হয় আর একদম ওই জল জল ভাবটাই থাকে না। আর এটাতে কোনো ক্ষতিও নেই, তেল খাওয়ার থেকে এটা খাওয়া অনেক বেশি ভালো আমার মনে হয়। আর তারপরে যেহেতু সবকটা বোতলই একদম খালি, তার জন্য বোতলগুলোকে তাড়াতাড়ি করে ভরে জায়গায় রেখে দিলাম, না হলে আবার জল খেতে অসুবিধা হবে। তো এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজকে না ভাত করিনি, ভাতটা শুধু পরে করতে হবে, কারণ কালকে রাতের ভাত ছিল। আজকে রনও সেটাই সকালবেলা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, কারণ কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রনর আজকে একটা দরকারি কাজ আছে, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। আর এক সময় জানো তো মনে হয় যে রনক কেন এত তাড়া দেয়, আমার তাড়াহুড়া লেগে যায়। কিন্তু আবার যখন কাজগুলো শেষ হয়ে যায় না, তখন ভাবি কি যে ও তাড়া দিয়েছিল বলেই আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে ভাত করবো বলে চালটা ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে এই যে ড্রেসও পরে নিয়েছে, এখন রিশানকে আনতে যাব। রিশানকে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপরে এই যে স্কুল থেকে আসার পর এখন রিশানকে একটুখানি লেবুর রস করে দেব, কারণ রিশান আজকে যেহেতু ভারী টিফিন নিয়ে গেছিলো, কোলা রুটি নিয়ে গেছিলো, তো এখন তো আরও কিছু খাবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে ফলের রসটা ওকে এখনই করে দিই, আর না হলে দুপুরবেলা ভাত খাওয়ার পরে খায়, আর তখন খেলে না একটু ঘুমাতে দেরি হয়ে যায়। তো সেই জন্য এখন খেয়ে নিলে সুবিধা হয়। আর জানো তো আমার ছেলেটা ফল খেতে খুব ভালোবাসে, মানে যে কোনো ফলই ও খেতে ভালোবাসে। আর তার জন্য এরকম ফল ওকে দিলে না, মানে রস করে দাও বা কেটে দাও, ওর মুখের হাসিটাই আলাদা থাকে। তো রিশানকে ফলের রসটা দিয়ে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি। এইবার রিশানকে স্নান করাবো, রিশানকে স্নান করিয়ে একটু পড়াবো, তারপরে এক্সট্রা কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো এই যে আমি আমার এক্সট্রা কাজ নিয়ে বসে পড়েছি। আসলে আমার কাছে যেহেতু মেশিন আছে, তার জন্য আমার মা না অনেক দিন আগে 3-4টে কুর্তি দিয়েছিল, বলেছিল একটু ফিটিংস করে দিতে, কারণ আমার মা প্রত্যেক দিন ব্যায়ামে যায়, তো কুর্তি লাগে। তো সেই জন্য কুর্তিগুলো না একটু বড় বড় হচ্ছিল, মানে ঢিলাচ্ছিল। তো সেই জন্য বলেছিল আমাকে ফিটিংস করে দে, কিন্তু আমি এই আজ করব কাল করব করে করে প্রায় 2-3 মাস মনে হয়ে গেল কুর্তিগুলো ঘরে পড়ে রয়েছে।
হচ্ছে, করাই হয় না, আসলে সময় পাই না সেই জন্য। তো আজকে ভাবলাম যেহেতু কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম যে না, আজকে করে ফেলতেই হবে জোর করে। কি বলতো, একদিকে তো সংসারের কাজ এতগুলো, তারপরে আবার একটা বাচ্চার পিছনে জানোই তো কত কাজ থাকে, তারপরে তো আছেই আমাদের ভিডিও এডিটিং এইসব। তো এই সব কিছু করতে করতে না অনেক কাজই করা হয় না। মানে আমার নিজেরই অনেক জিনিস আছে, হয়তো সেলাই খুলে গেছে বা রনো অনেক কিছু বলেছে যে এটা সেলাই করে দাও, ওটা সেলাই করে দাও, কিন্তু করাই হয় না। মাথাতে থাকে যে করতে হবে, কিন্তু সময়টাই বার করতে পারি না। তো যাই হোক, এগুলো সেলাই করে দিতে পেরে অনেকটা শান্তি লাগছে, কারণ অনেক দিন ধরে পড়েছিল তো। তো এখনকার মতো আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করব, তারপরে শোবো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।